কেউ নাই আপন আপন জানা রে ওরে বাবা মা বড় সোনা রে বলো বলো আপন আপন পিতা মাতা প্রেমানন্দে হরি ওরে বাবা মা বড় এই পার্থিব জগতে অনেক আপনজন থাকে কিন্তু পদকর্তা বলিতে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ যারা ভালোবাসে শুধু বাবা যারা বাবা হারিয়েছে তারাই অনুভব করতে পারবো মহাজন কি বলছে মা অনেক কষ্ট করেছে আজকে যদি বাবা মা না থাকতো আজকে যদি আমার বাবা মা না থাকতো তাহলে এই পার্থিব জগতের আলো বাতাস কিছু দেখতে পারতাম না আজকে বাবা মা আছে বিধায় কৃপা করেছে বিধায় আজকে আমরা এই ধরাধামে এসে পার্থিব জগতের সবই কিছু চিনতে পারতেছি দেখতে পারতেছি কিন্তু দেখুন সন্তান হয়ে ওই বাবা মায়ের জন্য কি করলাম করেছি সন্তান হয়ে বাবা মার জন্য কি করলাম আজই বাবা মা সন্তানকে বড় করবে বিধান অনেক কষ্ট করে নিজে না খাইয়ে সন্তানকে খাইয়ে দেয় কিন্তু ওই সন্তান যখন পার্থিব জগতে বড় বাবা মা সন্তানের লাগিয়া কত কষ্ট করে বাবা
পদকর্তা কি বলেছিল দেব তাহার যে আরো মিঠা আছে, যে মিঠা হচ্ছে বাবা মায়ের মুখের বাণী। ওই বাবার মুখের কথা গো, কথা আর কোনোদিনও এসে আর বলবে না। আর এসে কোনোদিনে বলবে না বাবারে, ওরে বাবা আমার এক গ্লাস জল দিয়ে আমায় কিছু খেতে দে, আমায় কিছু পয়সা দে। ওই বাবা কোনোদিনও এসে আর কখনো আপনাদের মাঝে আবদার করবেন, আর কখনো কোনোদিনও এসে মা আপনাদের মাঝে আর ফিরবে না। তাই না আজকে যে মধুর বৃন্দাবনে আপনারা সকলেই উপস্থিত হয়েছে, অবশ্যই ওই বাবা যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে অবশ্যই অবশ্যই মনের ভিতরে ধরে রাখবেন না, মন থেকে মুছে ফেলে অবশ্যই ওই বাবার জন্য আদি গোবিন্দের কাছে আপনারা অবশ্যই কামনা করবেন। কারণ পদকর্তা বলেছে মা 10 মাস 10 দিন মায়ের বাবা মায়ের 3-4টি সন্তান আছে, বাবা 3টি সন্তান। ওই মা যখন স্বামী হারিয়ে ফেলেছে মা কিন্তু দিশাহারা হয়ে গেছে। কয়েকদিন পর তার পুত্র পরিজন সকলে আলাদা আলাদা খায় থাকে। বড় সন্তান খাওয়ার সময় এসে বলতে হবে আমার মাকে খেয়েছে, বলছে হ্যাঁ মা মনে হয় মেজো দাদার বাড়িতে খেয়েছি। তারা সকলেই মিলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মেজো সন্তান এসে বলছে হ্যাঁ গো আমি তো খেতে বসলাম, আমার মা কি খেয়েছে? বলছে হ্যাঁ মা মনে হয় ছোট দাদার বাড়িতে খেয়েছে, ছোট বাড়িতে। ছোট সন্তান কর্ম আদি করার পর যখন খেতে বসেছে, কারণ সন্তান তো খাওয়ার সময় মায়ের কথা মনে পড়বে, তাই সন্তান ছোট সন্তানও বলছে আমার মা কি খেয়েছে? বলছে হ্যাঁ মা মনে হয় বড় দাদার বাড়িতে খেয়েছে, কারণ এখনো তো আসেনি। সকলেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল মা, কিন্তু ওই মা অনাহারে অনাহারে রাত্রি চলে যাচ্ছে। এক ঘরে সে রয়েছে, কেউ একবারও ঘরের দরজা পর্যন্ত গিয়ে বললো না মা তুমি কি খেয়েছো মা? তাই বাবা আজ ওই মা কিন্তু স্বামী হারা হয়ে আত্মহারা হয়ে গেছে। তাই আপনাদের অবশ্যই সকলে ওই মায়ের প্রতি খেয়াল রাখতে হবে। তাই বলতে
একবারে ভেবে দেখলেই বোঝা যায় আমি যেমন আমার নিজের সন্তানকে মানুষ করতে গিয়ে কত কষ্ট করি গো মা, কতটুকু অনুভব করতে হবে আমার বাবা মাও আমার জন্য এমনি ভাবেই কষ্ট করেছে। তাই পদকর্তা কি বলছে, বিদেশে কানের কিছু হয় মারা বলছি না জানি আগে জানে মায় লজ্জাপতি গাছের পাতা তোমরা দিলে মরে সন্তান হারা মার বলি কি বলেছে মা, বিদেশে বিপাকে যদি কারো সন্তানের কিছু হয় এই যে মায়ের আত্মার টান অনুভূতির টান তার কাছে এমনি পৌঁছায়, মোবাইল টেলিফোন অটোগ্রাফ কিছুই লাগে না। দেখুন তাই মহাজন কি বলছে, বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় তারা পুলিশকে না জানিয়ে লজ্জাপতি গাছের পাতা টোকা দিয়ে মরে সন্তান হারা মার বলি যা সে যদি কাকপক্ষণও ডাকে উনাতে ধান লইয়া মা ওই সন্তানের সুখ রাখে বলে খায়া যারে দারুণ গান উদার ভরিয়া আমার বাসায় আছে ভালো খবর কানরায় আমি কানা ঘোরা হইলে পড়েছে তবুও তোমার জননী তারে ফেলে পুত্র যদি কুপুত্র আমার বাবা চলে গেছে আজকে কর্ম করলাম তার মানে শেষ না বাবা। সন্তান যতদিন এই পার্থিব জগতে বেঁচে থাকবে ততদিন তার পিতা মাতার কর্ম তার কাছে বাধা থাকবে। আজকে যে গৃহকর্তা চলে গেছে ওই বাবা আজও এখন পর্যন্ত এই গৃহে অবস্থান করছে। আজকে প্রভাত হয়ে গেলে এই প্রেতলোক থেকে পিতৃলোকে গমনাগমন এসে করবে, কিন্তু সেই গমনাগমন করার 1 বছর সময় লাগবে। যেদিন বছর ঘুরে যাবে বার্ষিকী শ্রাদ্ধ হবে ওই দিন ওই প্রেতআত্মাকে মুক্তি লাভ পাবে। তথাপিও এই পার্থিব জগতে যতদিন সন্তান থাকবে ততদিন তার পিতা মাতার কর্ম তার পিতার কর্ম অবশ্যই তাকে করতে হবে। নিতাই গৌর প্রীতি প্রেমানন্দ। পিতা গুরু মাতা গুরু গুরু
আশ্রিত অবশ্যই হতে হবে, কারণ গুরু কর্ম না করলে আজকে যদি পিতৃকার্য করা হয় তাহলে কর্মে কোনো ফল পাওয়া যাবে না। দীক্ষাগুরু শিক্ষাগুরু গ্রহণ করতে হবে। কোনো বাবা মা দীক্ষা শিক্ষা না নিলে যদি সন্তান গ্রহণ করে ওই সন্তানকে বর্ণসংকর হয়ে যায়, লঘু গুরুর আর জ্ঞান গরিমা থাকে না। বুঝতে হবে বাবা, সংসার থেকেও সংসারের কর্ম করার পরেও ওই যে পূর্বপদ বলেছিল না, মুখে বল হরি বল, হরি হরি বল, নামবি নেই আর ভব করে সম্বল। এই যে কর্ম আদি করার পরেও একবার হলেও কি করতে হবে? এই নাম তোমাকে করতে হবে, যে নাম ছাড়া কোনোদিনও তুমি উদ্ধার পাবে না। তাই তোমার কর্ম তোমাকে করে অবশ্যই সাধকে সিদ্ধ লাভ করতে হবে, গুরু আশ্রিত হতে হবে। গুরু তোমাকে নির্দেশনা দেখিয়ে দেবে, কিন্তু তোমার